মহিলারা যদি 4টি কাজ করে জান্নাতের 8টা দরজা খুলবে ওদের জন্য। ও হো আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন মহিলা যদি 4টা কাজ বরাবর রাখে তাহলে জান্নাতে দরজা খুলবে তা না, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ব্যাপারটা এরকম হবে, ওরা যদি এই কাজগুলো আল্লাহর উপরে বিশ্বাস রেখে যদি এই 4টা কাজ ওরা করে তাহলে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে দরজা দিয়ে খুশি ঢুকতে পারবে ওরা। সুবহানাল্লাহ। ও হো আল্লাহ আল্লাহ আল্লাহ। এই অফার কিন্তু পুরুষের জন্য নাই ভাই, স্পেশাল খাস তাদের জন্য। কি তারা 5 ওয়াক্ত কি করবে? সালাত আদায় করবে, রমজান মাসের ফরজ রোজা পালন করবে, স্বামী ও তার বিছানার আনুগত্য করবে। বুঝাইতে পারি নাই? স্বামীর আনুগত্য করবে এবং স্বামীর বিছানার আনুগত্য করবে। আপনারা বলবেন যে হুজুর হ্যাঁ কি কি কথা বলেন। না না, মানে স্বামী যদি তাকে বিছানা ডাকে সে না হত্যান্ন এটা বলবে না, কেমন? অথবা আজকে 2-4 কথা হয়েছে তো সে যায় ভাবির সাথে মায়ের সাথে যায় শুয়ে আছে, শাশুড়ির সাথে যায় শুয়ে আছে। এখন ছেলে কি তার মায়ের সামনে থেকে বউকে ডেকে নিয়ে আসবে? জামাই কি তার শাশুড়ির সামনে তার বউকে ডেকে নিয়ে আসবে? আসবে? নিয়ে আসবে না তো। বউ খাটের নিচে বিছনা বিছিয়ে নিচে শুয়ে আছে, অথবা আজকে ছেলে মেয়ে একটার মধ্যে ওখান দিয়ে শুয়ে দিছে। বুঝতে পারি নাই আমি। আরে আমি বিবাহিত মানুষের জন্য এখন জানি, আগে জানতাম না। না না, আমার ঘরে এগুলো আলহামদুলিল্লাহ হয় না, বলি আপনারা ওইভাবে নিয়েন না। শুনি এখন তো বড়দের সাথে চলাফেরা হয়, নানা মানুষের নানা দুঃখ শুনি। হ্যাঁ, দুঃখ বলে হুজুর ইসলামের বিধান কি, আমার বউ এরকম করে। তো আগে তো বলতো না, আগে অবিবাহিত ছিলাম, আমি সলিউশনটা দিতে পারতাম না ঠিকভাবে। এখন টুকটাক মাশাআল্লাহ জবাব দিতে পারি, রিলায়েবল, মানে যেটা মানে বাস্তবমুখী জবাব আর কি। কেমন মানে সুবহানাল্লাহ, মেয়েদের একই অফার। খালি দিনে 5 বার 17 রাকাত নামাজ পড়বে, বছর 1 বার রোজা রাখবে, তাও যদি ও অসুস্থ থাকে পরে রেখে নেবে যেগুলো ভাঙবে, ব্যাস। আর জামাই আসবে, জামাইয়ের সাথে দুর্ব্যবহার করবে না, ওর ঘর করলে ওর সাথে ভালো ব্যবহার করবে। যদি ও খারাপ হয়, ও যদি নষ্ট হয়, ও যদি বেদিন হয়, দিনের বাহিরে হয়, ও যদি বাজে মানুষ হয়, তাহলে ওকে খোলা তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে বসে যাবে ভালো পারবে, খালাস। কিন্তু ওর ঘর করে ওর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমি বুঝাতে পারছি ব্যাপারটা? মানে স্বামী ভালো না, কেমন ওর সাথে ঝগড়া করে, গালাগালি করে, ওর মা বাপ তুলে গালাগালি করে, ওর তুই তুকারি করে, ওর মানিজ্যত নিলামে তুলে দেয়, ওর সাথে ঘুমায় না, বিছনা আলাদা করে ফেলে, এই করে সেই করে, শুধু ওর সাথে প্রবলেম করে বসে, ওটা না। তাই বলবো যে হুজুর জামাইকে অত খারাপ বালানো। আরে খারাপ হলে বোঝানোর চেষ্টা করবে, যদি না বোঝে, মেয়েরা তো সস্তা জিনিস না তো। আরে এখন বিয়েটা হয়ে গেছে একটা লজ্জাস্কর জিনিস, অথচ